আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন আছি নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন সংলগ্ন নিহান এগ্রো ফার্মে। নিহান এগ্রো ফার্মের অসাধারণ অসাধারণ গরুর কালেকশন দেখানোর জন্য আমরা চলে এসেছি খামারটিতে শাহিওয়াল গরু, অস্ট্রাল গরু ছাড়াও এক বিশেষ আকর্ষণ আছে, সেটা হলো ফ্রাগবি গরু, যেটি খুবই একটি আকর্ষণীয়। অলরেডি গরুটির অনেক ওজন আছে, ঈদ পর্যন্ত আশা করছে যে আরো ওজন বৃদ্ধি পাবে। খুব সুন্দর একটা গরু দিয়ে আপনাদের আজকের ভিডিও শুরু করছি। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা আছি নিহান এগ্রো ফার্মে। নিহান এগ্রো ফার্মের সপ্তাহে আমাদের সাথে আছে, ভাইয়ার সাথে কথা বলি এবং একে একে প্রত্যেকটা গরুর সম্বন্ধে জানবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আল্লাহ রাখছে। তো আপনার খামারে চলে আসলাম, একে একে প্রত্যেকটা অলরেডি দেখছি অর্ধশত গরুর কালেকশন আছে, ছোট থেকে বড় অনেক বড় বড় কালেকশনও দেখা যাচ্ছে। তো একে একে যদি প্রত্যেকটা কালেকশন সম্পর্কে জানাতেন। জি, তবে চাচ্ছিলাম গরুতে যাওয়ার আগে সবচেয়ে স্পেশাল যে কালেকশনটা আছে, একটা সুন্দর মহিষ আছে তার এখানে, সে মহিষ সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এই মহিষটা কি জাতের ভাইয়া? হ্যাঁ, মহিষটা হচ্ছে যে আমাদের বাংলাতে মানুষ যেটা বলে এটা চানসিং বলে আর কি। চানসিং মহিষ, এটা বেসিক্যালি সিলেট অঞ্চলের দিকে হয়ে থাকে। সিলেট অঞ্চলে হয়ে থাকে। এটার ওয়েট কিরকম আছে? এটার ওয়েট আছে 530 প্লাস, 550 মানে অলমোস্ট 550 কাছাকাছি। ঈদ পর্যন্ত আরো বাড়বে, ঈদ পর্যন্ত হয়তো। এটা কি এ পর্যন্ত আলোচনা হচ্ছে নাকি অলরেডি হয়ে গেছে? এইটা আসলে গত বছর আমাদের বিক্রির তেমন ইচ্ছে ছিল না, তো এই বছরে আমরা এটাই করতেছি, বিক্রি করব। তো কেউ দেখতেছে, আসলে ওইভাবে দাম টাম হয় নাই, হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর যদি আমরা একটু সামনে আগাই, এটা একটা সুন্দর গরু দেখা যাচ্ছে। এগুলো আসলে আমাদের দেশি গরু, এটার সাথে হয়তো বা শাহিওয়াল টাইলের যদি ক্রস থেকে থাকতে পারে, আমি আসলে ওইভাবে অতটা বলতে পারবো না। তো আমার এই গরুটা সোল্ড হয়ে গেছে, ইনশাআল্লাহ সোল্ড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অলরেডি গরু যাওয়া শুরু হয়ে গেছে, ঈদের সোল্ড আউট চলতেছে। কিছু বিক্রি হয়েছে ইনশাআল্লাহ। এই জোড়া একজন নিয়ে, দুটো একজন, জোড়াটাও একজন নিয়ে নিয়েছে, একজনের সাথে বিক্রি হয়েছে। খুব সুন্দর একটা জোড়া নিয়ে নিয়েছে। যদি তারপর একটু সামনে যাই, মানে খুব সুন্দর সুন্দর গরু দেখছি। লাল কালার আরেকটা গরু দেখা যাচ্ছে, এটাও কি দেশি গরু আমাদের? জি জি, এটা আমাদের দেশি গরু, শাহিওয়াল। এটা শাহিওয়াল জাতের গরু। এটার ওয়েট কি রকম হতে পারে? এইটার ওয়েট আছে 340 কেজি। 340। সুন্দর একটা গরু। এইটাও আমাদের দেশি জাতের গরু। হ্যাঁ, এগুলো সমস্তগুলো দেশি। তো অধিকাংশ দেশি জাতের গরু, শাহিওয়াল গরু এখানে দেখা যাচ্ছে। জি, এইটা হচ্ছে সম্ভবত এটা কোনো ক্রস বিট হতে পারে, শাহিওয়ালের সাথে হয়তো বা ফিজিয়ানের ক্রস আছে। এই তিনটা তো একদম অরিজিনাল দেশি, ছোট তিনটা গরু। একদম অরিজিনাল যে আমার র দেশি গরুগুলো আছে, সেখানে এইগুলো পেলে আমরা নিহানের কথা পেয়ে যাবো। সুন্দর সুন্দরই দেখা যাচ্ছে। আর আমাদের যে সাইজগুলো সচরাচর খামারে পাওয়া যায় না, সেই সাইজটা এখানে अवेलेबल দেখা যাচ্ছে। এগুলো ওয়েট কেমন হতে পারে? এইটার ওয়েট আছে হচ্ছে হলো 170 এর মতো। হ্যাঁ, 170। এইটা 200 কেজি নিচে আছে। হ্যাঁ, এটা 150 আর ওইটা 200। মানে 150 থেকে 200 এর ভিতরে যে গরুগুলো, সেগুলো আমরা দেখলাম। হ্যাঁ, আমাদের কাছে আরো কিছু গরু আছে, আমাদের অন্য খামার ছোট গরু, ওগুলো ইনশাআল্লাহ এর মধ্যে ঢুকবে। ছোট সাইজের কিছু গরু আসবে। একটু বড় গরুর দিকে চলে যাই। এই যে আমার শাহিওয়াল, এই ব্ল্যাক শাহিওয়াল, আসলে এত পিওর ব্ল্যাক, এটা লুকটা খুবই সুন্দর, এত সুন্দর, একটা সুন্দর লুক। এরকম লুকের গরু সচরাচর দেখা যায় আসলে এই গরুটা একেবারে পিওর শাহিওয়াল ব্ল্যাক। শাহিওয়াল ব্ল্যাক খুব রেয়ার গরু, রেড পাওয়া যায়, রেড প্রচুর দেখা যায়, अवेलेबल দেখা যায়, কিন্তু হ্যাঁ, এমন ব্ল্যাক, এমন গ্লেজি, এত সুন্দর। ওর পিঠটা দেখেন, মানে দুইটা গরু সমান ওর পিঠটা, খুব সুন্দর। হ্যাঁ, ওর পিঠটা, ওর চোখ, ওর মাথা, ওর চামড়া, আসলে খুব দেখার মতো একটা কালেকশন। খুব সুন্দর নামি কম্বল দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটার ওয়েট আপনার 550 প্লাস আছে। 550 প্লাস এখন আছে। জি, এই একটা গরু আছে, এটা সিংটা তো খুবই সুন্দর। হ্যাঁ, এটা আমাদের শাহিওয়াল। এটা আপনার কালারটা হচ্ছে রেড এন্ড ব্ল্যাক এর একটা কম্বিনেশন। পিছনে আছে রেড, সামনে তো ব্ল্যাক, মানে শেডের মতো। হ্যাঁ, রোদে একটা যে শেড আছে, জি, এরকমই দেখা যাচ্ছে। এরপর একটা খুব সুন্দর পাকড়া গরু দেখা যাচ্ছে। জি, এইটা হচ্ছে আমাদের শাহিওয়ালের সাথে ফিজিয়ানের ক্রস। এটা খুব ভালো জাতের একটা গরু, পাকড়া লুকটা আছে, খুবই সুন্দর। চোষটা দেখলে তো বোঝার উপায় নেই, বোঝায় নাই যেটা আছে। এটা মনে হয় 75% প্লাস লেভেল এরকম। হ্যাঁ, এটা শাহিওয়ালের পার্সেন্টেজ বেশি, শাহিওয়ালের পার্সেন্টেজটা বেশি, এজন্য লুকটা পুরো শাহিওয়াল। চোষটা খুব দেখার মতো চোষ। জি, এটা কি রকম ওয়েট আছে? এইটা আমি গত মাসে ওয়েট করেছিলাম, এইটা বোধহয় 530 এর মতো আছে। 530 ওয়েট গত মাসে করা হচ্ছে, এখন হয়তো 550 হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এরপর একটা গরু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পিওর শাহিওয়াল। যেটা হচ্ছে আমাদের সুন্দর, এটা হচ্ছে যেটা আমাদের বাংলাদেশের শাহিওয়াল যেটা বলে পিওর শাহিওয়াল। এইটা আমার কাছে প্রায় আমার খামার যখন থেকে শুরু হয় তখন থেকে আমার কাছে খুব ছোট একটা এটাকে কালেকশন করছি। জি, এই গরুটা খুব সুন্দর ফিটনেস দেখা যাচ্ছে। ও 550 প্লাস, 550 প্লাস, মাশাআল্লাহ।
খুব সুন্দর ওয়েট, স্ট্যান্ডার্ড একটা ওয়েট। হ্যাঁ। এরপর তো এটা তো মানে কি বলবো, প্রদর্শনীতে এই গরুটা কেন নেওয়া হয়নি সেটা আগে জানতে চাচ্ছি। এটা আসলে এত সুন্দর আমার এটা জাতটার মতো ফ্ল্যাগবি, ফ্ল্যাগবি। ফ্ল্যাগবি জাতের গরু। তো ওয়েটটা তো খুব মাশাআল্লাহ, বডি খুব সুন্দর একটা বডি দেখা জি। যাচ্ছে। ফ্ল্যাগবি এই গরুটা কেন আমাদের প্রদর্শনীতে দেখলাম না? আসলে আমরা ছোট খামারে এখন ওইভাবে পরিচিত হয়ে উঠতে পারি নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি এমন সুন্দর কিছু করি আমরাও জয়েন করব, সবার সাথে চেষ্টা ইনশাআল্লাহ। করতেছি। আশা থাকবে আপনারা প্রদর্শনী যেমন সুন্দর সুন্দর নিয়ে যাবে। এটার জি। ওয়েট আপাতত কেমন আছে? এইটার ওয়েট আছে হলো 640 এর মতো, 35-40। 640 আছে। জি, কিন্তু তারও ভালো সময় আমি আছে, পর্যন্ত আশা করতেছি 700 700 আশা করতেছি, 700 700 যাবে। আশেপাশে পাশে খুব করতেছি। সুন্দর আরেকটা লাল কালার সেটা একটা গরু দেখা যাচ্ছে। জি, এটা তো ই জাতের গরু মনে হচ্ছে। এইটা হচ্ছে এটা হচ্ছে মুন্ডির মধ্যে ক্রস আছে। এইটা আমার সম্ভবত এটা গিরের পার্সেন্টেজ অনেক বেশি আছে। গিরের তো পাশে। আশা করতেছি এটা এই বছর বিক্রি করবো না, এটা আমার 2025 এর কালেকশন, 2025 এর জন্য থাকবে। হোল্ডে রাখার ইচ্ছা জি। আছে, 25 পর্যন্ত রেখে দেওয়ার চিন্তা 25 ভাবনা। পর্যন্ত এটা আছে, এটা বয়সও হয়নি। এরপর যে একটা দেখতে খুব লাল রঙের খুব সুন্দর একটা গরু, এটা হচ্ছে হলো লাল হাসা, লাল যেটাকে ওই হাসা গরুর কালেকশনে চলে আসছে। সিআরসি বলে, যেটা চিটাগাং হ্যাঁ, রেড হ্যাঁ। কাউ। এটা হচ্ছে লাল হাসা, দেখেন ওর 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 শিং লাল, ওর চোখের পাপড়ি, হ্যাঁ, চোখেরই, ওর খুরা দেখেন পুরাটা ব্রাউন পুরো লাল, জনের। হ্যাঁ, পুরো লাল। ও খুব সুন্দর একটা গরু দেখলাম, ও হচ্ছে লাল হাসা। মাশাআল্লাহ। এইটা আমি যখন আমি ওদের কালেকশন, চলাফেরা দেখলে বোঝা যাচ্ছে খুব সুস্থ গরু। এত গরমে এত ইসে এমন চঞ্চল থাকাটা খুব কঠিন, কারণ বর্তমান আবহাওয়া যে আমরাই ক্লান্ত হয়ে যাই। দেখেন আমার এই যে এত বড় একটা খামারের মধ্যে কোথাও একটা ফ্যান নাই। হ্যাঁ, কিন্তু Basically- খুবই ঠান্ডা। বেসিক্যালি যে আমি আমার গরুকে দানাদার আর সাইলাস খাওয়া করতেছি, এই যে আমার এখানে খাওয়া রেডি করা আছে, গরুর খাওয়া। তো আমরা খাবারের দিকে যদি যাই, জি। খাবার already খাওয়ানো হচ্ছে। আমার এই মোমেন্টে আমরা এখানে চলে আসছি। আমাদের প্রত্যেকটা দানাদার খাওয়া, যে কারণে আমার গরুর জন্য এক্সট্রা কোনো চিন্তা করতে হয় না, ফ্যান বা ওদের রাখার জন্য খুব বেশি আমার নজরদারি করতে হয় না, এক সাইডে রাখতে হয় না। কারণ ওর খাওয়ার ওদের ফুড ম্যানেজমেন্টে আলাদা। টোটাল আমি চেষ্টা করতেছি একটা ভালো কিছু দিয়ে খুব প্রাকৃতিক ভাবে করার জন্য। তো এই গরুটা যদি একটু দেখতে পারি, এটা তো মাথাটা দেখতে অন্যরকম লাগতেছে, খুব ইউনিক। এরকম মাথা খুব কম দেখা গেছে গরুর। এটা হচ্ছে যে পাকিস্তানি যে ব্রিডটা আছে, হ্যাঁ, পাকিস্তানি ব্রিডের পাকিস্তানি মতো ব্রিড। মনে হচ্ছে। জি, কারণ বডি স্ট্রাকচার তো খুবই সুন্দর। পিঠটা দেখলে তো খুব বিশাল আকৃতি, খুব সুন্দর একটা পিঠ দেখা যাচ্ছে। অনেক ওয়েট বাড়বে দেখা যাচ্ছে। এইটা হ্যাঁ, এটা ইনশাআল্লাহ এবছর সেল করে দেবো আর কি। এটা আমার এবছর কাছে ছেড়ে দেওয়ার ইচ্ছা 2 আছে। বছরের মতো ছিল আমার হাতে। এটা ওয়েট কিরকম হবে? এটা ওয়েট 400 কেজি। 400 প্লাস আছে। জি, তো এরপর যদি আমরা একটু সামনে চলে যাই, এটা হচ্ছে 100 শাহিওয়াল। এটা 100% শাহিওয়াল গরু। শাহিওয়াল, হ্যাঁ, এটা যেমন ওর হ্যাঁ, এটা তো চোস্টা, মাশাআল্লাহ, হ্যাঁ, ওর তো কুস্টা চোস্তা যেমন, ভেঙে পড়তেছে ওর মনে হচ্ছে। চেহারাটা, ওর গায়ের কালার, ওর টোটাল স্ট্রাকচারটাই আলাদা। খুব দেখার সুন্দর মতো। একটা গরু। কিন্তু তো একটা বিশাল দেহের একটা গরু দেখা যাচ্ছে। এটা তো মাশাআল্লাহ খুবই লম্বা একটা গরু। এটা মুন্ডি, এটা মুন্ডি জাতের গরু। 68-69 এটার হাইট আছে আর কি। এটা 68 69 ওর হাইট আছে। হিউজ মাশাআল্লাহ। ফিটনেসটা খুব স্ট্রং ফিটনেস দেখা যাচ্ছে। চামড়াটা খুব স্ট্রং দেখা যাচ্ছে। জি, এটা ওয়েট কেমন হতে পারে এই গরুটা? এটার ওয়েট আছে এখন 650। 650 আছে। 650। তো ঈদ আমরা ঈদ পর্যন্ত 700 প্লাস হ্যাঁ, আশা করতেছি। 750 এর মতো হবে, 700 চলে যাবে। এরপর আরো একটা গরু আছে, মাথাটা খুবই অসাধারণ, অস্ট্রালে যে মাথাগুলো দেখা যায়, চুলগুলো অন্যরকম থাকে, আশ্রমও যায় মনে হচ্ছে এরকম মাথা। এই গরুটা কি জাতের গরু? এইটা হচ্ছে হলো আমাদের এই দেশি গরুর মধ্যে হয়তো বা কিছু ক্রসের থাকতে পার্সেন্টেজ থাকতে পারে। পার্সেন্টেজ কিছু আছে। এটার কেমন ওয়েট আছে এখন? এইটার ওয়েট আছে হচ্ছে 350 কেজি। 350। তো আপনাদের এখানে তো গরু দেখলাম অনেক ছোট থেকে 600-700 কেজি পর্যন্ত গরু আছে। জি, তো এগুলা মূলত কিভাবে সেল হয়? মানে আস্কিং এ বেশি সেল হচ্ছে? হ্যাঁ, নাকি? আমি আসলে কোরবানির ব্যাপারটা মাথায় রেখে আমি খুব ক্ষুদ্র পরিসরে হলেও আমি কিছু গরু কালেকশন করার চেষ্টা করেছি, শ্রম দিয়েছি, পরিশ্রম করেছি সুন্দর কিছু গরুই করার জি, জন্য। জি, খুব সুন্দর প্রত্যেকটাই collection বেসিক্যালি মাশাআল্লাহ। আমি প্রিফার করি যে আলোচনা সাপেক্ষে গরুগুলো বিক্রি করার জন্য। আলহামদুলিল্লাহ। তারপরে হয়তো অনেকে ওজনে নিতে চায়, দোনোভাবেই করে দেওয়া যাবে, মানে কোনো সমস্যা চাইলে skill যে করতে যেভাবে পারে, চায়। যে যেভাবে কমফোর্ট ফিল জি, করে। ক্রেতার ইচ্ছাটাই আমি ওইভাবে প্রিফার করবো। আমি চেষ্টা করবো যেন ক্রেতার ইচ্ছা পূরণ করতে পারি, ওরা যেভাবে চাবে সেভাবে ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া। জি। ইনশাআল্লাহ হ্যাঁ, আবার আপনার আসার কথা জন্য হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।